দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ শক্তি বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের ওপর। তার প্রভাবে আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়ার চরিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বৃষ্টি। তবে সেই স্বস্তির সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চললে উত্তরবঙ্গের বর্ষার দাপট অনেক বেশি থাকবে। বিশেষ করে ডুয়ার্স এবং পাহাড় সংলগ্ন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও বৃষ্টির সময় বাদ দিলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। আসুন আপনাদের দেখাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া থাকছে, কি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা রাজধানী শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি না থাকলেও স্থানীয়ভাবে মেঘ গর্জনের সঙ্গে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। হাওড়া কলকাতার মতো হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল ও বিকেলের দিকে মেঘের আনাগোনা থাকবে, আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম পুরোপুরি কাটবে না। উত্তর চব্বিশ পরগনা এই জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে, তাপমাত্রা কিছুটা কমলেও গরমের অনুভূতি থেকে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এই জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত কম। উপকূল এলাকায় মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উপকূল সংলগ্ন এলাকাগুলোতে মেঘলা আকাশের আধিক্য থাকবে। পূর্ব মেদিনীপুর দীঘা সহ উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো বড় সতর্কতা নেই। পর্যটন এলাকাগুলোতে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া অনুভূত হতে পারে। পশ্চিম মেদিনীপুর শনিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষ্য করা যেতে পারে পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটা এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামেও শনিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। পূর্ব বর্ধমান শুক্রবার থেকে এই জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি জমিতে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে, তবে বজ্রপাতের ঝুঁকিও যথেষ্ট পরিমাণে থাকবে। পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল অধ্যুষিত এই জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবার আসি বীরভূমে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি জেলাগুলোর মধ্যে একটা। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে দমকা হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ বীরভূমের মতো মুর্শিদাবাদেও আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি নির্ভর এই জেলার জন্য বৃষ্টি উপকারী হলেও বজ্রপাতের ঝুঁকি মাথায় রাখতে হবে। এবার আসা যাক নদিয়াতে। নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুগলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি দূর হবে না। বাঁকুড়ায় একদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বজ্রপাতের ঝুঁকিও যথেষ্ট। আবহাওয়া দপ্তর ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পুরুলিয়ায় গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে, তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠে কাজ করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বর্ষা এখন কার্যত পূর্ণ শক্তিতে সক্রিয়। আগামী 7 দিন প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি, পাহাড়ে ধস এবং জল জমার সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি রাস্তায় ধস নামার ঝুঁকি তৈরি হতে পারে। যাতায়াতে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি উত্তরবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপ্রবণ জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি অন্যতম।
বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বজায় থাকতে পারে। নদী ও খাল বিলের জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার ডুয়ার্সের এই জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একাধিক এলাকায় জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। বনাঞ্চল এলাকাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। এবার আসা যাক কোচবিহারে। শুক্রবার থেকে কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন পরিস্থিতি একই রকম থাকতে পারে। নিম্নাঞ্চলগুলোতে জল জমার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য আবহাওয়া অনুকূল হলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। এবার আসা যাক দক্ষিণ দিনাজপুরেও সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মালদায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গা এবং অন্যান্য নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হতে পারে। কৃষি জমিতে জল জমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে গরম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে পারদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি দূর হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম থাকলেও ভারী বর্ষণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে। এবারের বর্ষার একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি এখনো পর্যন্ত শুরু হয়নি। অন্যদিকে তীব্র গরম এবং দাবদাহ। কলকাতা শহরে ভারী বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর, যে ভারী বৃষ্টি হবে না, তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু থাকছে। আর্দ্রতা থাকছে যথেষ্ট পরিমাণে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ শক্তি বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের ওপর। তার প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার চরিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বৃষ্টি। তবে সেই স্বস্তির সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া আর কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।